মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও কাটছে না উত্তেজনা। আন্তর্জাতিক চাপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা আলোচনার মধ্যেই আবারও পারমাণবিক সক্ষমতা বাড়ানোর পথে হাঁটছে ইরান। কিন্তু হঠাৎ কেন আবারও এই অবস্থানে দেশটি? লক্ষ্য কি তেহরানের? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে এবার প্রকাশ্যে যুক্তি তুলে ধরেছে ইরানের প্রভাবশালী আধা সামরিক সংবাদ সংস্থা ফার্স নিউজ। প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে পারমাণবিক সক্ষমতা অর্জন ছাড়া ইরানের সামনে আর কোনো কার্যকর বিকল্প নেই। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারে তাহলে দেশটিকে সামরিকভাবে আক্রমণ, দখল কিংবা বিভক্ত করার পরিকল্পনা শত্রুপক্ষের জন্য অনেক কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে এমন সক্ষমতা ভবিষ্যতের যে কোনো আলোচনায় তেহরানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলেও দাবি করা হয়েছে। ফার্স নিউজ আরও বলেছে, পারমাণবিক সক্ষমতা বলতে শুধু অস্ত্র তৈরি নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে কৌশলগত শক্তির ভারসাম্য তৈরি করাকে বোঝানো হয়েছে। তাদের মতে, এতে যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না, তবে সংঘাতের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে এবং সামরিক ঝুঁকি কমবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে প্রতিবেদনে প্রকাশিত এই মতামত এখন পর্যন্ত ইরানের কোনো সামরিক কর্মকর্তা সমর্থন করেননি। এতে কারও নাম উল্লেখ করা হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের অন্যতম প্রধান কারণ। এদিকে ফার্স নিউজের এই অবস্থান ইরানের দীর্ঘদিনের সরকারি নীতির সঙ্গে সাংঘর্ষিক। তেহরান বারবার বলে এসেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই। এছাড়া সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহারকে ধর্মীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করে একটি ফতোয়াও দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, ফার্স নিউজ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত। ফলে এই ধরনের বক্তব্য ইরানের অভ্যন্তরীণ কৌশলগত বিতর্কের ইঙ্গিত দিতে পারে। তবে এখন পর্যন্ত ইরানের সরকার, সর্বোচ্চ নেতা বা রাষ্ট্র নিয়ন্ত্রিত কোনো গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে অবস্থান নেয়নি। ফলে দেশটির নীতিতে বাস্তব কোনো পরিবর্তন এসেছে কিনা তাও এখনও স্পষ্ট নয়। শিহাব ইসলাম, ATN নিউজ।